বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, তবে প্রচণ্ড গরম। এই গরমে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যারা পুরনো বন্ধু তারা আমার সাথে থাকবেন একটা লাইক করে, আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যা গরম পড়েছে তাতে এরকম একটা রেসিপি বানালে আশা করছি লাঞ্চ বলুন বা ডিনার বলুন, এটা ভালোভাবেই জমে যাবে। এবং ডিনারে তো একটার জায়গায় দুটো রুটি খাবেই, আর লাঞ্চে আপনার মানে এক থালা গরম ভাত এমনিই উঠে যাবে। তাহলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে আশা করছি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হব এবং বানাবো। যাই হোক, আর বেশি দেরি না করে কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা বানানো যাক। আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নেব হাফ কেজির মতো কুঁদরিটাকে আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজ আলুটাকেও আমি এইভাবে ধুয়ে নিয়েছি। এইবারে আমি নিয়েছি রান্না করার জন্য কিছুটা সর্ষের তেল, 2-3 টিস্পুনের মতো। আর নিয়েছি একটু পোস্ত বাটা, আর নিয়েছি কালো জিরে হাফ চামচের মতো, নুন স্বাদ মতো, হলুদ হাফ চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনটাকে অন করে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে একটা তেলটা দিয়ে দিলাম। রান্না করার জন্য যে তেলটা নিয়েছিলাম সর্ষের তেল, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটুখানি ব্রাউন করে ভেজে নেব, হালকা হালকাভাবে লাল করে ভেজে নেব, ব্রাউন কালার। আপনারা আপনাদের মতো ভেজে নেবেন। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। কুঁদরিতে আমরা অনেক রকমভাবে সবজি বানিয়ে খাই, কিন্তু পোস্ত বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম, একটা পাত্রে আলাদা করে রাখলাম। আমি আলুটা একটু আলাদা করে ভেজে নিয়েছি, দিয়ে আলুটাকে আমি একটা পাত্রে তুলে সাইড করে রাখলাম। এবার আমি ওই একই কড়াইতে আমি একটুখানি কালো জিরে যেটা নিয়েছি সেটা হাতের তালুতে একটু ঘষে নেবো, যাতে ভালোভাবে গন্ধটা বেরোয়, সেই জন্য দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে 10 সেকেন্ডের মতো আমি ভেজে নেবো, 10 সেকেন্ডের মতো লাগবে ভাজতে। ভেজে নিয়ে এবার আমি এটার মধ্যে আমি তুলে দিচ্ছি ওই কেটে রাখা কুঁদরিগুলো বা কুঁদরিগুলো, এইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি হালকা হালকা ব্রাউন কালার করে ভাজবো। এই গরমে এরম একটা রেসিপি হলে একদম জমে যাবে। আশা করছি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার সব কটা একসাথে আমি কিছুক্ষণ আরও সব সবজিগুলো একসাথে ভেজে নেব। এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব, ভালোভাবে ভাজবো পোস্তটা দিয়ে। সবজিগুলো অলরেডি ভাজা হয়েই গেছে। এরপরে আমি দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এগুলো সব কটা একসাথে ভালোভাবে আমি নেড়ে নেব, ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে।
এরপরে আমি কি করব, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা আমি আগেই দিতাম, কিন্তু না, যেহেতু মশলাটা ভাজা হয়নি সেই জন্য আমি নুনটা পরে অ্যাড করলাম। নুনটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে আর একটু নেড়ে নেবো। নিয়ে এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। জল দিয়ে অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করার পর আমি এবারে এটাকে একটা ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর এটাকে খুলে দেখব জলটা শুকিয়ে গেছে, আমার রেসিপিটাও হয়ে এসছে। এই কুঁদরি আলুর পোস্ত রুটি, ভাতের থেকে রুটি সেকে খেতে বেশি ভালো লাগে, ভাতেও ভালো লাগবে। নিরামিষ তরকারি এটা। এটা যা যেদিন উপোস টুপোস থাকবে বা কিছু, সেদিন বানিয়ে খেলেও হবে। আবার এমনি পুজো পাঠের দিনেও এটা করা যায়, কোনো অসুবিধা হয় না। দিয়ে এটা আপনার বাড়িতে যে কোনো নিরামিষ রান্না যখন প্রয়োজন পড়বে তখন এইভাবে রান্না করবেন, ভালো লাগবে। এবার আমি রেসিপিটা আবার তৈরি হয়ে গেছে। আমি এবার একটা বাউল নিয়েছি সার্ভ করার জন্য, পরিবেশন করার জন্য। এবার ওই বাউলটার মধ্যে আমি সব কুঁদরি আর আলুর ওই পোস্তটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। বন্ধুরা, আপনার এতক্ষণ আমার পাশে থাকার জন্য একটা ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ।